হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই টপিকে আলোচনা করব মৌলিক সংখ্যা বের করার শর্টকাট উপায়। তো দুইটা সংখ্যার মাধ্যমে আমরা যত বড়ই মৌলিক সংখ্যা আসুক না কেন শর্টকাট উপায় বের করব। নাম্বার 44, 22, 32, 23, 44, 22, 32, 23, 21 এই সংখ্যাকটির মাধ্যমে আমরা 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা বের করতে পারবো। আমরা জানি 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে টোটাল 25টি। অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে আছে 4টি, 11 থেকে 20-এর মধ্যে আছে 4টি, 21 থেকে 30-এর মধ্যে আছে 2টি, অর্থাৎ 4, 2, 3। এবার নিচেগুলো বের করবেন। আর দ্বিতীয়টা হচ্ছে 41, 13, 12, 22, 14। 41, 13, 12, 22, 14 এই সংখ্যাটির মাধ্যমে আমরা 101 থেকে 200-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 21টি। অর্থাৎ এই সংখ্যাটার মাধ্যমে আমরা 101 থেকে 200-এর মধ্যে মৌলিক সংখ্যাটি সহজে বার করব। অর্থাৎ 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, অর্থাৎ 201 থেকে 201 থেকে 110 পর্যন্ত এবং 101 থেকে 110-এর মধ্যে হচ্ছে 4টি, আবার 111 থেকে 120-এর মধ্যে আছে 1টি, 121 থেকে 130-এর মধ্যে আছে 1টি, 131 থেকে 140-এর মধ্যে আছে 3টি, অর্থাৎ 101 থেকে 110-এর মধ্যে আছে 4টি, 111 থেকে 120-এর মধ্যে আছে 1টি, 121 থেকে 130-এর মধ্যে আছে 1টি, 131 থেকে 140-এর মধ্যে আছে 3টি। এভাবে নিচেরগুলো বের করে নেবেন। সো আমাদেরকে মনে রাখতে হবে এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি, অর্থাৎ 44, 22, 32, 23, 21 এই সংখ্যাটি মনে রাখতে পারলে 1 থেকে 100-এর মধ্যে 25টি মৌলিক সংখ্যা বের করতে পারবো এবং 41, 13, 12, 22, 14 এই সংখ্যাটি মনে রাখতে পারলে 101 থেকে 200-এর মধ্যে মৌলিক সংখ্যা বের করতে পারবো। এছাড়াও মৌলিক সংখ্যা বের করার জন্য আরও 3টি শর্টকাট হয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ঋণাত্মক মৌলিক সংখ্যা হতে পারে না। তো কি হতে পারে না? মৌলিক সংখ্যা হতে পারে না। তাহলে ঋণাত্মক মৌলিক সংখ্যা হতে পারে না এবং মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয় এবং মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়। অর্থাৎ ঋণাত্মক মৌলিক সংখ্যা হতে পারে না এবং মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়। 2 নম্বর হচ্ছে জোড় মৌলিক সংখ্যা 1টি। পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা কয়টি? 1টি। মৌলিক সংখ্যা 1টি, তা হলো 2। তাহলে ঋণাত্মক মৌলিক সংখ্যা হতে পারে না এবং মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়। জোড় মৌলিক সংখ্যা 1টি, তা হলো 2। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং
3 নম্বরটা হচ্ছে যে সকল মৌলিক সংখ্যার একক স্থলে যে সকল মৌলিক যে সকল সংখ্যার হবে যে সকল সংখ্যার একক স্থলে 1 3 7 9 1 3 7 9 যে সকল মৌলিক সংখ্যার একক স্থলে 1 3 7 9 বিদ্যমান তাহা মৌলিক সংখ্যা হতে পারে। অর্থাৎ 3 তো মৌলিক সংখ্যা হতে পারে না এবং মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়। জোড় মৌলিক সংখ্যা একটি, তা হলো 2। যে সকল মৌলিক সংখ্যার স্থলে 1 3 7 9 বিদ্যমান তাহা মৌলিক সংখ্যা হতে পারে। তো থ্যাংক ইউ ভাইয়া।